হে আমার প্রিয় ভাইয়েরা, জীবন থেকে 50-60টি বসন্ত চলে গিয়েছে। 50 বছর 60 বছর উপনীত হয়েছে। কত রমাদান আমাদের জীবন থেকে চলে গেল। এই 2026-এর রমাদান চলে যাওয়ার পরেও যেন আফসোস না হয়, আরে গুনাহটা ছাড়তে পারলাম না, এই গুনার কাজটা এখনো ত্যাগ করতে পারলাম না, এই ভালো কাজগুলো আর একটু ভালো করে করতে পারলাম না। প্রত্যেক রমাদান চলে যায় আমাদের এই আফসোস হয়। রমাদান চলে গেল, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারলাম না, অভ্যাসটা করতে পারলাম না, যে ব্যাড হ্যাবিট গুলো ছিল এগুলো ছাড়তে পারলাম না। এরকম যেন না হয়, আমরা যেন এটাকে লুফে নেই। মাহে রমাদান আল্লাহ পাক কেন আমাদেরকে দিয়েছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, এই যে সম্বোধনটা আপনাকেই করছে, আমাকেই করছে, যারা আমরা বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহর এই সম্বোধনটা শুধুমাত্র আমাদের জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরে সিয়াম রোজা ফরজ ছিল। কেন আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীরু হতে পারো, আল্লাহভীরু হতে পারো। তাকওয়ার একটা সফটওয়্যার তোমার বুকের মধ্যে তুমি ইনস্টল করতে পারো। ধরুন আপনি অসুস্থ মানুষ, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে একটা কোর্স দিয়েছে, 30 দিনের একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে। আপনার রোগ নিরাময়ের জন্য এই ডোজগুলো আপনাকে নিয়মিত সেবন করতে হবে। মাহে রমাদানের এই যে 30 দিনের কোর্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এক একটা রমাদান, এক একটা রমাদানের দিন, এক একটা রমাদানের রাত, এটা আমাদের জন্য এক একটা কোর্স। আপনি একদিন সিয়াম সাধনা করেছেন, আপনি একদিন রোজা রেখেছেন, তাকওয়ার একটা সিঁড়ি আপনি অতিক্রম করেছেন। এটা হতে হবে, এটা হতে হবে। যদি এটা অর্জন করতে না পারি, তাহলে সিয়ামের প্রকৃত উদ্দেশ্য আমরা অর্জন করতে পারলাম না, এটা আমাদের জন্য ব্যর্থতা। এখানে একটা প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান দিয়েছেন আমরা যাতে মুত্তাকি হই, তাকওয়াবান হই, খোদাভীরু হই, আল্লাহভীরু হই, আল্লাহওয়ালা হই। তাকওয়াটা কি? সবচেয়ে সহজ ডেফিনেশন যদি আমি বলি, তাকওয়া হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন তা করা, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নামই হচ্ছে খোদাভীরু। তাকওয়া হচ্ছে এত পাওয়ারফুল একটা সফটওয়্যার, তাকওয়া হচ্ছে এত শক্তিশালী একটা সফটওয়্যার, পৃথিবীর কোন শক্তি এর কাছেও নেই, ধারে কাছেও নেই। কোন ব্যক্তির অন্তরের ভিতরে যদি এই সফটওয়্যারটা থাকে, কোন ব্যক্তির অন্তরের ভিতরে যদি এই জিনিসটাকে ইনস্টল করা হয় যে আমার আল্লাহ আমাকে দেখছেন, পৃথিবীর কেউ না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছেন। বলুন তো, কোন ব্যক্তির অন্তরের ভিতরে যদি এই চিন্তা, এই চেতনা, এই ধ্যান, এই ধারণা বদ্ধমূল থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে এই ব্যক্তি যদি আমাজন জঙ্গলেও চলে যায়, সেখানে গিয়ে তার জন্য কোনো অপরাধ করা সম্ভব না, চুরি করা সম্ভব না, দুর্নীতি করা সম্ভব না, ওজনে কম দেওয়া সম্ভব নয়, ভেজাল মিশানো সম্ভব নয়। একজন রোজাদার, একটু চিন্তা করুন তো, একজন রোজাদার রোজা রেখেছে, এই রোজাদার প্রচন্ড তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে, বাহির থেকে এসেছে, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, ফ্রিজে ঠান্ডা পানি আছে, ঘরের ভিতরে কেউ নাই, ইচ্ছে করলেই 1 গ্লাস ঠান্ডা পানি বা 1 গ্লাস জুস খেতে পারে। বলুন তো, কোন রোজাদার 1 গ্লাস পানি পান করবে? করবে না। সে জানে যদি আমি এখান থেকে 1 ফোঁটা পানিও পান করি তাহলে আমার রোজা ভেঙে যাবে, আমি রোজাদার হব না। প্রশ্ন হলো, এই একই মানুষ রোজাও রাখছে, আবার খাবারে গিয়ে ভেজাল মেশাচ্ছে, আছে না নাই? সব রোজাদার কি রোজা রেখে ফেরেশতা হয়ে যায়? একই মানুষ ওজনে কম দিচ্ছে, একই রোজাদার মাশাআল্লাহ সাহারি গ্রহণ করেছে,
মাশাআল্লাহ নামাজও ঠিক মতো পড়ছে, কিন্তু অফিসে গিয়ে ঠিকই দুর্নীতি করছে। আছে না নাই? আছে। একই মানুষ। তাহলে এই জায়গায় তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটলো, ওই জায়গায় তাকওয়ার বহিঃপ্রকাশ কেন ঘটে না? জীবনে তো অনেকবার রোজা রাখলাম, 30 বছর যাবত রোজা রাখছি, কই আমার অন্তরের ভিতরে এই চেতনা, এই চিন্তা কেন জাগ্রত হয় না যে দুনিয়ার কেউ না দেখুক, আমি সরকারি দলের লোক হই, আমি বিরোধী দলের লোক হই, আমি নেতা হই, আমি অনুসারী হই, যেই হোক না কেন, যেই হই না কেন, আমার ভিতরে এই চিন্তা চেতনাটা কেন আসে না যে পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখছেন, পৃথিবীর কেউ আমার বিচার না করতে পারলেও আমার আল্লাহ আমাকে বিচার করবেন। রোজা তো রাখছি ঠিকই, এই তাকওয়া কেন অর্জন হচ্ছে না? একটা উদাহরণ দেই, ছোট্ট উদাহরণ। আপনার ঘরে এসি লাগিয়েছেন, প্রচন্ড গরম, এখন আপনার ঘরটা ঠান্ডা করা দরকার। এসিও ছেড়েছেন, কিন্তু আপনার ঘরে 4-5টা জানালা আছে, আপনি জানালাও বন্ধ করেন নাই, দরজাও বন্ধ করেন নাই, আপনার ঘর কি ঠান্ডা হবে? কথা বলুন, ঠান্ডা হবে? যেভাবে আপনি চাচ্ছেন ওইভাবে ঠান্ডা হবে না, ঠান্ডা হবে কিছুটা। এসিটা বন্ধ করবেন, সাথে সাথে গরম হয়ে যাবে। আর যদি আপনি দরজা জানালা ঠিকমতো বন্ধ করেন, এরপরে এসি ছাড়েন, এসিটা বন্ধ করার পরেও অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে কি থাকবে না? আপনারা মনে হয় বুঝেন না আমার কথা। বাসায় এসি যখন ছাড়বেন ঠান্ডা করার জন্য, দরজা জানালা যদি বন্ধ করে এসি ছাড়েন, তাহলে আপনার যে পরিমাণ ঠান্ডা দরকার ওই পরিমাণ ঠান্ডা হবে। এসি বন্ধ করার পরে আরো 1 ঘন্টা আধা ঘন্টা পর্যন্ত আপনার ঘর ঠান্ডা থাকবে। আর এসি দরকার একটা রুম ঠান্ডা করার জন্য, ধরেন 2 টনের, আপনি লাগিয়েছেন 5 টন, কিন্তু দরজাও বন্ধ নয়, জানালাও বন্ধ না, তাহলে ঘরও ঠান্ডা হবে না, আবার এসি বন্ধ করার সাথে সাথে ঘরটা গরমে ভরে যাবে। এটাই তো বাস্তবতা। এবার আসুন আমরা একটু রোজার সাথে মিলাই। আমার প্রিয় ভাইয়েরা, আপনি তো রোজা রাখেন ঠিকই, আলহামদুলিল্লাহ, তাকওয়া অর্জন শুরু হয়, কিন্তু তাকওয়াটাকে ধরে রাখার জন্য আপনার দরজা জানালা বন্ধ করা উচিত ছিল, আপনি সেটা করেন নাই। যার কারণে এই তাকওয়া পাওয়ারফুল হয় না, পাওয়ারলেস হয়, শক্তিহীন হয়। এই তাকওয়া আপনাকে 12টা বাকি 11 মাস আপনাকে টেনে নিতে পারে না। রমজানও শেষ, মসজিদও খালি। আলহামদুলিল্লাহ, স্বাগতম জানাই আপনাদের। রমাদান শুরু হয়েছে, মসজিদগুলো কানায় কানায় ভর্তি, 4তলা 5তলা পর্যন্ত মুসল্লি, যেটা দেখে আমাদের খুব খুশি লাগে। কিন্তু রমাদান শেষ হলে এই মানুষগুলো তো আমাদের মহল্লা থেকে চলে যায় না, আমাদের মহল্লেই থাকে। তাহলে ফজরের নামাজে তো আমরা 3 কাতার 4 কাতারের বেশি পাই না। কেমন হয়? এটা কেমন হয় ভাই? তাহলে এই তাকওয়ার শিক্ষাটা আমাদের জীবনে কোথায়? এই তাকওয়াটা কই? রমাদান মাসে রোজা রাখলে এই দরজা জানালাগুলো কিভাবে বন্ধ করবেন? শুধুমাত্র খাবার পানীয় ত্যাগ করার নাম রমাদান নয়, শুধুমাত্র খাবার পানীয় ছাড়ার নাম রোজা নয়। প্রকৃত রোজাদার হতে হলে আপনি যখন রোজা রাখছেন, খাবার পানাহার কামাচার এগুলো আপনি যখন পরিত্যাগ করেছেন, সাথে সাথে আপনার জবানে তাওলা লাগাতে হবে, আপনার জবানের রোজা রাখতে হবে। 1 নাম্বার, ভালো করে খেয়াল করবেন, যদি রমাদানের এই প্যাকেজ দিয়ে, 30 দিনের এই কোর্স দিয়ে আমরা যদি পরিপূর্ণ মুত্তাকি হতে চাই, তাহলে রোজাদার আপনার 3.5 হাত বডিকে রোজা রাখাতে হবে। শুধুমাত্র সাহারি গ্রহণ করবেন আর ইফতার গ্রহণ করবেন, বাস আপনি মনে করলেন যে আপনি ফার্স্ট ক্লাস রোজাদার। নো নো, আপনি ফার্স্ট ক্লাস রোজাদার না, আপনার জবানের রোজা আছে। এই জবানকে তালা মারতে হবে, জবানের রোজা রাখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারে নাই, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নেই, ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা, রোজা রেখে শুধু খাবার আর পানীয় বর্জন করার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই।
যে ব্যক্তি রোজা রেখে জবানকে কন্ট্রোল করতে পারলো না, যে ব্যক্তি রোজা রেখে জবানে তালা মারতে পারলো না, রোজাদার মিথ্যে কথা বলে, রোজাদার গীবত করে, রোজাদার গালি দেয়, রোজাদার অহেতুক ঝগড়া করে, রাসূল বলেছেন বুখারীর হাদিস, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার খানা পিনা বর্জন করার কোনো দরকার নেই, খাবার পানীয় বর্জন করে শুধু শুধু কষ্ট করার কোনো দরকার নাই। আপনার জবানকে আপনি তালা মারবেন, জবানের রোজা রাখাবেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন আসসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। ঢাল দিয়ে যেরকম মানুষ শত্রুর আক্রমণকে প্রতিহত করে, রোজা হচ্ছে ঢাল। এই ঢাল দিয়ে আপনি শয়তানকে প্রতিহত করবেন। রোজা হচ্ছে ঢাল, এই ঢাল দিয়ে আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করবেন, কন্ট্রোল করবেন। কিন্তু আপনার ঢাল যদি জীর্ণ শীর্ণ হয়, ঢাল যদি ছিদ্র হয়, ঢাল যদি একেবারে ক্ষীণ হয়, শত্রুর আক্রমণ প্রতিহত করা যায় না। হে আমার প্রিয় ভাই, আপনার রোজাকে পাওয়ারফুল করুন, আপনার রোজাকে মজবুত করুন, স্ট্রং করুন। নবীজি বলেন আসসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, খবরদার রোজা রেখে কোন ধরনের কোন অশ্লীলতা চর্চা করা যাবে না। বুখারীর হাদিস। রোজা রেখে জবান দিয়ে অশ্লীল কথা বলা যাবে না, চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখা যাবে না, কোন ধরনের অশ্লীলতার সাথে কোনো সংস্রব নাই। এজন্য আমি গত জমায় বলেছি ডিভাইস থেকে দূরে থাকুন, ডিভাইস রেখে দিন, প্রয়োজন ছাড়া ডিভাইসের ধারে কাছেও যাবেন না। ভালো জিনিস শিখবেন, প্রয়োজনে বই পড়ুন, তাও ডিভাইস থেকে দূরে থাকুন। ভালো কাজ কোরআন শিখবেন, প্রয়োজনে একেবারে কাগজের কোরআন পড়ুন, তাফসীর পড়ুন, ইন্টারনেট থেকে পড়ার দরকার নাই। নবীজি স্পষ্ট বলেছেন ফালা ইয়ারফাস, কোন ধরনের কোন অশ্লীলতার চর্চা হবে না। আমার যুবক তরুণ ভাই অনেক আছে, অনেক মা বোন আছেন, রোজা রেখে 12টার সময় ঘুম থেকে উঠে গোসল টোসল করে জোহরের পরে একেবারে টেলিভিশনের সামনে বসবে ইফতার পর্যন্ত। আফসোস, নবীজি বলেছেন খবরদার ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, অজ্ঞতা সুলভ কোনো আচরণ করা যাবে না। ওয়া ইনিমরুন কাতালা আও শাতামা আও সাব্বা ফালইয়াকুল ইন্নী সায়েম, কোন ব্যক্তি যদি গায়ে পড়ে এসে ঝগড়া করতে চায়, আপনাকে গালি দিয়েছে, রমজান মাসে রোজা রেখে মিজাজ এমনি খিটখিটা হয়ে যায়, অন্য মাসে ঝগড়া না করলে রমজান মাসে ঝগড়া করে, খবরদার প্রিয় ভাই, এটা করা যাবে না। রাসূল বলেছেন ইনিমরুন সাব্বা, কোন ব্যক্তি যদি আপনাকে গালি দেয়, আও কাতালা আও শাতামা, আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, আপনি যদি প্রকৃত রোজাদার হন, আপনি বলে দিন ইন্নী সায়েম, আপনি রোজাদার। নবীজি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আপনি বলুন ইন্নী সায়েম, প্লিজ আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করুন না, আপনি বলে দিন প্রিয় ভাই। তাহলে 1 নম্বর হচ্ছে জবানের রোজা রাখা, 2 নম্বর হচ্ছে চোখের রোজা রাখা, 3 নম্বর হচ্ছে কানের রোজা রাখা, 4 নম্বর হচ্ছে হাতের রোজা রাখা, 5 নম্বর হচ্ছে পায়ের রোজা রাখা, 6 নম্বর হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা, হালাল খাবার গ্রহণ করা, হালাল খাবার ভক্ষণ করা। 7 নম্বর হচ্ছে আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা। আপনি যদি রোজা রেখে এই প্যাকেজ অনুসরণ করতে পারেন, আপনি প্রকৃত রোজাদার। তাহলে ইনশাআল্লাহ আমি জোর দিয়ে বলতে পারি, আল্লাহর কোরআন থেকে মেসেজ দিতে পারি, আপনি 30 দিনের রোজার কোর্স কমপ্লিট করবেন, আপনি কমপ্লিট একজন আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনি কমপ্লিট মুত্তাকি হয়ে যাবেন। কিন্তু জানালা যদি বন্ধ না করেন আমার প্রিয় ভাই, আপনার ঘর ঠান্ডা হবে না, আপনি তাকওয়া আসবে ঠিকই, ধরে রাখতে পারবেন না। এই যে রোজা রাখেন, কষ্ট হওয়া সত্ত্বেও পানি পান করেন না, আছে না অনেকে ঘুম থেকে উঠতে পারে নাই, সাহারি গ্রহণ করতে পারে নাই, তারপরেও কি রোজা ছেড়ে দেয়? কথা বলে না, ছেড়ে দেয়। আছে না অনেক রোজাদার, অনেক ভাই, হুজুর আজকে ঘুম থেকে উঠতে পারে নাই, সাহারি গ্রহণ করতে পারে নাই, রোজা হবে কিনা? এ তো তাকওয়া। আপনি চিন্তা করতে পারেন অন্য সময় সকালে 10টার দিকে নাস্তা না করলে আপনার কেমন লাগে, অথচ আল্লাহর জন্য শেষ রাত্রিও কিছু খাননি, সকালেও খাননি, দুপুরেও খাননি, কখন সূর্য ডুববে তখন আপনি খাচ্ছেন, পান করতেছেন। এটা তো তাকওয়া, এটা তো আল্লাহর ভয়। কিন্তু এই ভয়টা থাকে না কেন? দরজা জানালাগুলো আমরা বন্ধ করি না, সেজন্য থাকে না। এজন্য
পরিপূর্ণ রোজাদার হতে হলে রোজার যে উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আমাদেরকে সিয়াম দিয়েছে, রোজা দিয়েছে, যদি উদ্দেশ্য সাধন করতে চাই, টোটাল প্যাকেজ, টোটাল অ্যান্টিবায়োটিক কোর্স আপনাকে ফলো করতে হবে। তা না হলে আমরা উদ্দেশ্য সাধন করতে পারবো না।